লস এঞ্জেলেসে ভয়াবহ দাবানল চলছে। পরিস্থিতি এখন একেবারে ভীতিকর। শঙ্কিত সবাই। একদিকে আগুন, অন্যদিকে ঝোড়ো বাতাস। আবহাওয়াবিদরা বলছেন আগুনের মাঝে তৈরি হতে পারে আগুনের টর্নেডো। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব। এপির রিপোর্ট। ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস শহর যেন এক বিপর্যয়ের কেন্দ্র। দাবানল থেকে বাঁচতে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। সবকিছুর পেছনে রয়েছে এক ভয়াবহ ঝোড়ো বাতাস, যার নাম সান্তা অ্যানা বাতাস। 7 জানুয়ারি দাবানল শুরু হওয়ার পর প্যালিসাইডস এবং এটন দাবানল দুটি সবচেয়ে ভয়াবহ হয়ে উঠেছে। 145 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে গেছে। আয়তনে এটি নিউ ইয়র্কের ম্যানহাটানের 2.5 গুণ বড়। অগ্নি নির্বাপকরা দিনরাত কাজ করেও দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। যতই চেষ্টা করা হোক কিছুতেই কিছু করা যাচ্ছে না, কারণ বাতাসের তীব্রতা যেন দিন দিন বাড়ছে। একদিকে ঝোড়ো বাতাস, অন্যদিকে তীব্র শুষ্ক পরিবেশ, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এই অবস্থায় বিশেষজ্ঞরা আগুনের টর্নেডোর বিষয়ে সতর্ক করেছেন। কিন্তু আগুনের মাঝে টর্নেডো তৈরি হতে পারে কি? এটা এক বিরল ঘটনা, কিন্তু এই মুহূর্তে এই সম্ভাবনা সত্যিই রয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর একে বিশেষ বিপজ্জনক পরিস্থিতি হিসেবে চিহ্নিত করেছে। বাতাসের তীব্রতা এতই বেশি যে কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়তে পারে। বাতাস ঘন্টায় 72 মাইল গতিতে বইছে। কেউই নিরাপদ নয়। যে বাতাস দাবানলে রসদ যোগাচ্ছে সেই সান্তা অ্যানা বাতাস কখনো কমে কখনো বেড়ে যায়। সম্প্রতি বাতাস কিছুটা কমেছিল। আগুন নিয়ন্ত্রণে কিছুটা আশা দেখা গিয়েছিল, কিন্তু বাতাস আবারও বৃদ্ধি পেয়েছে। ফলে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেড়ে গেছে। অগ্নি নির্বাপন কর্মীরা বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু দুঃখজনকভাবে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এমন বিপজ্জনক পরিস্থিতিতে আছেন 57,000 মানুষ। তাদের বাড়ি আগুনের শিখায় পুড়ে যাবে নাকি তারা নিরাপদে বের হতে পারবেন, এই শঙ্কা তাদের মাঝে দিনের পর দিন তাড়া করছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে 1 সপ্তাহ পর্যন্ত তীব্র বাতাস বইতে পারে। আগামী দিনে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। আবহাওয়াবিদ টড হল বলেছেন, এই ধরনের আবহাওয়া যদি থাকে তবে আগুনের টর্নেডো সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকেই। এই ধরনের টর্নেডো সাধারণত দেখা যায় না, কিন্তু দাবানলের পরিস্থিতি খুবই অস্বাভাবিক। আগুনের তীব্রতায় বাতাস আরও গতিশীল হয়ে উঠতে পারে। স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে অন্তত 12,000 অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আরও 57,000 অবকাঠামো ঝুঁকির মধ্যে রয়েছে। ধ্বংসের পরিমাণ আরও বাড়তে পারে। লস এঞ্জেলেসে ভয়াবহ দাবানল কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি এক মহা বিপর্যয়।